যে সরকারে থাকা অবস্থায় এটা সরকারি থাকা অবস্থায় বক্তব্য দিবেন না, আপনি জুলাই যোদ্ধা হিসেবে কথা বলবেন। বলছি, আমি কমেন্ট করব না এখন। সরকারে থাকা অবস্থায় কমেন্ট করব না। আমি গতকালকে এক কমেন্ট নিয়ে আছি বিপদে। সো বেটার হচ্ছে যে আমরা গুছিয়ে লিখতে পারবো যখন তখন লিখবো। তবে সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত আসতে পারছি। এটা অনেক বড় জার্নি ছিল, সেই গত 6 মাস ধরে 7 মাস ধরে এটা অনেক বড় জার্নি ছিল যে এটাকে এই পর্যায়ে নিয়ে আসা। সো বিভিন্ন সময় নানা রকম শঙ্কা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে আসলে আজকের এই জুলাই ঘোষণা অনেক বাধা ছিল, শঙ্কা ছিল, এই বিষয়গুলো কাটিয়ে সব দল অন্তত পক্ষে একটা ঐক্যের বাংলাদেশ, সবাই যে এক জায়গায় হতে পেরেছে এইটাকে একটু মূল্যায়ন করেন। এটা অনেক বড় অর্জন। কনসেনসাস কমিশন অনেক বড় অর্জন। এই ঘোষণাপত্র সবাইকে নিয়ে দেওয়া অনেক বড় অর্জন। বাংলাদেশ যদি সবাইকে নিয়ে এইভাবে থাকতে পারে, আশা করি যে একটা দীর্ঘ সময় যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, ফেসিবাদ বিরোধী লড়াইয়ের জন্য, তাহলে আশা করি যে বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি ওইটা সম্ভব হবে। আপনি আপনার উপদেষ্টার জায়গা থেকে যতটুকু বলা সম্ভব আপনি হচ্ছে এটার ভালো মন্দ দিক বিশ্লেষণ করবেন না, একজন জুলাই যোদ্ধা হিসেবে, সম্মুখ সারির জুলাই যোদ্ধা হিসেবে। সো ফার সো গুড, এটা হচ্ছে আমার কমেন্ট। তাতে কি আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে মানে আন্দোলনে সামিল হয়েছিলেন সেটাকে কিছুটা পূরণ হয়েছে? সো ফার সো গুড।